হ্যালো স্টুডেন্টস, আজ আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেট পার্ট 5। চলো শুরু করি। বলছে সরল সুদের কত শতাংশ হারে কিছু পরিমাণ অর্থ 12 বছরের নিচে দ্বিগুণ হয়। আচ্ছা দেখো, কোনো একটা আসল যদি দ্বিগুণ হয় তাহলে সুদ কত হবে? এটা থেকে যদি এটাকে মাইনাস করি, 2x থেকে x মাইনাস করলে হবে x। তাহলে আমরা বলছে কত সরল সুদের কত শতাংশ হারে, সুদের হার কিভাবে বের করে? সুদ গুণিত 100 বাই আসল গুণিত সময় করে দিলে আমরা খুব সহজেই পেয়ে যাব উত্তর। চলো দেখে নিই। এক্স এক্স 4×3 = 12, 4×25 = 125, মানে 3×8 = 24, 1-এ 25, 3×8=3 চলো অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। দেখো দ্বিতীয় প্রশ্নটি বলছে একটি নির্বাচনে দুই প্রার্থীর জন্য দেওয়া ভোট ছিল 4:9 অনুপাতে। যদি সফল প্রার্থী 9,84,321 ভোট পান তাহলে অসফল প্রার্থীর প্রাপ্ত মোট ভোট কত? দেখো এটা খুব সহজেই বের করা যায়। সফল প্রার্থীর ভোট হচ্ছে 9,84,321, তার সঙ্গে তুমি অনুপাতটাকে গুণ করে দাও। যার বের করব তাকে উপরে দিব আর যার দেওয়া আছে তাকে নিচে দিব। এবার এই গুণটা করে ফেললেই আমার অঙ্কটা হয়ে যাবে। চলো কাটাকাটি করি। 9×1 = 9, 0, 9×9 = 81, থাকলো 33, 3×9 = 27, থাকলো 62, 6×9 = 54, থাকলো 81, 9×9 = 81, এটাকে 4 দিয়ে গুণ করে দাও। 4×9 = 36, 6 হাতে থাকলো 3, 24, 3 27, 2। দেখো এই অপশানটাই হবে। দেখো তৃতীয় প্রশ্নটি কি বলছে? বলছে বি এর থেকে 20% বেশি এবং এ সি এর থেকে এত শতাংশ কম, তাহলে সি এর মান 40,000 হলে বি এর মান কত? চলো দেখি খুব সহজেই কিভাবে বের করা যায় এ বি সি। চলো দেখো, বলছে বি এর থেকে 20% বেশি, তাহলে এ যদি 100 হয় বি কত? 120। আবার দেখো বলছে এ সি এর থেকে এত শতাংশ কম, তার মানে সি যদি 100% হয় তাহলে এ কত? 22.5। এবার দেখো আমাকে এটাকে সেম করতে হবে। যদি সেম করি, প্রথম অনুপাতটাকে আমি কত দিয়ে গুণ করব? 22.5 দিয়ে। চলো 22.5 দিয়ে প্রথম অনুপাতটাকে গুণ করে দিলাম। আর দ্বিতীয় অনুপাতটাকে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। চলো 100 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখে নি কত হচ্ছে। চলো যদি আমি দশমিক উঠিয়ে দিই, এখান থেকে উঠিয়ে দিই, তাহলে এখানে একটা শূন্য বেশি হবে। চলো 5 দিয়ে কাটি, 25 দিয়েই কাটি। চলো 25×9 = 25×9, আর 25×40। এখান থেকেও যদি কাটি, দেখো 20 দিয়ে, 5×20 = 100, 6×20 5×20 = 100, তাহলে 5, 6, 5, মানে ব্যাপারটা হলো এমন যে এখানে পাবো 6, এখানে পাবো 5, এখানে পাবো 5, আর নিচে তো আমরা পেয়েছি 9, 9, 40। তাহলে চলো আমরা অনুপাতটা বের করে নিই। 5×9 = 45, 6×9 = 54, আর 5×4 = 20, 200। আচ্ছা এই অনুপাতটা কি কোনো রকমভাবে কি কমাতে পারবো না? তাহলে চলো এদের যোগ করে দিই। 45, 54, 200, এটা পেলাম অনুপাত। এবার বলে যে সি এর মান 40,000, তার মানে 200 মানেই হচ্ছে 40,000। 200 মানে 40,000। তাহলে আমাকে বলছে বি এর মান কত? বি মানে কত? 54। তাহলে চলো 200 মানে 40,000 হলে 1 মানে হচ্ছে এটা, আর 54 মানে কত? ইন্টু 54। চলো বের করে দিই। 200 2 400, 0 0, 54 2 108, 0 0, তাহলে পেয়ে গেলাম 10,800। চলো অপশান 4-এ দেখো আছে 10,800, কারেক্টলি পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই চতুর্থ প্রশ্নটি কি বলছে? বলছে বার্ষিক 8% হারে 15 মাসের জন্য একটি নির্দিষ্ট মূলধনের সরল সুদ 600 টাকা হলে মূলধন নির্ণয় করুন। দেখো না, মূলধন নির্ণয় করা কি খুব একটা কঠিন? মূলধন বা আসল, আসল বের করার সূত্র কি বলো? সুদ গুণ 100 / সময় গুণ সুদের হার, সুদের হার, তাই তো? তাহলে দেখো সুদ কত? সরল সুদ বলেছে 600 টাকা, গুণিত 100 ভাগ সময় কত? 15 মাস। 15 মাস মানে 15কে 12 দিয়ে ভাগ করলে হয় বছর, গুণ সুদের হার কত? 8%। কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। চলো দেখি কাটাকাটি করি। 15 4-এ 60, তাহলে 40 পেয়ে গেলাম। 8 5-এ 40 পেয়ে গেলাম। তাহলে 5 গুণ 100 ভাগ 1-এর 12, তার মানে 5 গুণ 100
ভাগ 1-এর 12, 12টা আবার উপরে গুণ হয়ে যাবে, 5 12 60 100, 6,000 টাকা। দেখো অপশন এ হচ্ছে কারেক্ট, 6,000 টাকা পেয়ে গেলাম। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, বলছে একটি পরীক্ষায় এক শিক্ষার্থী 50 নম্বরের মধ্যে 33 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা বের করা খুবই সহজ। দেখো কত পেয়েছে, 33, কতর মধ্যে, 50-এর মধ্যে। কিচ্ছু না, এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করে দাও, শতকরা নম্বর পেয়ে যাব। চলো 50 2 100, 33 2 66%, তাহলে খুব সহজেই পেয়ে গেলাম। দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখো, বলছে 9টি শার্টের গড় মূল্য 570 টাকা, একটি নতুন শার্ট যোগ করা হলে গড় মূল্য 25 টাকা বৃদ্ধি পায়, নতুন শার্টের মূল্য কত? দেখো 9টি শার্টের গড় মূল্য 570 টাকা, একটা নতুন শার্ট যোগ করলে গড় মূল্য 25 টাকা বৃদ্ধি করে। আচ্ছা দেখো না, 9টি শার্টের সঙ্গে একটি শার্ট যোগ করলে কতটি শার্ট হবে? 9টি শার্টের সঙ্গে একটি যোগ করলে 10টি হবে। আচ্ছা 10টিতে গড় কত বাড়ে? 25 বাড়ে, তার মানে 10টিতে মোট কত বাড়বে? 250 বাড়বে। আচ্ছা আগেকার গড় কত ছিল? 570, আর মোটের ওপরে বেড়েছে 250, তাহলে নতুন শার্টটির মূল্য কত পাবো না? যোগ করে দাও, 0 8 5 7 5 12, 2 হাতে 1 8, 820 টাকা। চলো দেখো অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, বলছে যদি a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 17 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এটা তো আমরা জানি, খুবই সহজ একটা ফর্মুলা আছে, কি না, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে ভ্যালু বসিয়ে দাও, খুব সহজেই উত্তর বেরিয়ে যাবে। 8-এর কিউব বিয়োগ 3 ইন্টু 17 ইন্টু 8। চলো 8-এর কিউব কত হয়? 512 বিয়োগ 3 8 24, 24 17 কত হবে? 24 17 গুণ করে নাও, 168, 24 8 0 4, 408 বাদ দাও, 512 থেকে 408 বাদ দিলে কত হবে? 104। দেখো 104, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 9 এবং তাদের গুণফল 20, বড় সংখ্যার পূর্বসূরি খুঁজুন। আচ্ছা দুটি সংখ্যার যোগফল দেখো বলেছে 9, আমি ধরে নিলাম x প্লাস ওয়াই সমান সমান 9, আর ওদের গুণফল বলেছে 20। তাহলে দেখো না, ভালো মতো যদি একটু লক্ষ্য করি আমরা, দুটি সংখ্যার যোগফল 9, যোগফল কি কি হতে পারে? 1 8 2 7 3 5, আর ওদের গুণফলটা 20, গুণফলটা কি কি হতে পারে? 20, 5 4 20, বা 1 20-তে 20, বা 10 2-এ 20। আচ্ছা 10 2 যোগ করলে কি 9 পাওয়া যাবে না? তাহলে কোন দুটো যোগ করলে 9 পাওয়া যাবে? 5 আর 4, তাই তো? তাহলে কত হতে পারে অপশানটা? 5 আর 4। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যাটা 5, তার পূর্বসূরি মানে তার আগের সংখ্যা কত? 4। পেয়ে গেলাম খুব সহজে, অপশান এ দেখো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে, বলছে 6 জন পুরুষ বা 9 জন শিশু একটি কাজ 18 দিনে করতে পারে, একই কাজ একসঙ্গে সম্পন্ন করতে 3 জন পুরুষ 6 জন শিশুর কত সময় লাগবে? আচ্ছা চলো দেখে নিই। কী বলেছে, 6 জন পুরুষ যে কাজটা 18 দিনে করে, 9 জন শিশু সেই কাজটা 18 দিনে করে। আচ্ছা তাহলে যদি আমি পুরুষ শিশুর মধ্যে সম্পর্কটা বের করে নিই, চলো তো দেখি তো। 3 জন পুরুষ 6 জন শিশুর কত সময় লাগবে আমাকে বের করতে বলেছে, চলো আগে দেখে নিই। আচ্ছা 6 জন পুরুষ মানে যদি 9 জন শিশু হয়, তাহলে একজন পুরুষ মানে কত হবে? এতজন শিশু। আচ্ছা এতজন মানে কতজন? 3 3 9, এতজন। আমি কী পেয়ে গেলাম? শিশু। তাহলে 3 জন পুরুষ মানে কতজন? তাহলে 3 জন পুরুষ মানে 3 গুণ 3 ভাগ 2, মানে এতজন শিশু। আচ্ছা এতজন শিশু আর 6 জন শিশু যদি যোগ করি, তাহলে কি পাবো? 9-এর 2 যোগ 6, 6 2 12, 9 21, এতজন শিশু পাবো। আচ্ছা দেখো না, 9 জন শিশু করছে 18 দিনে, একজন শিশু করবে কত দিনে? এত দিনে। আর এতজন শিশু কত দিনে করবে? ভাগ এত দিনে। তাহলে এবার এইটাকে যদি আমরা সলভ করে নিই, তাহলে আমরা পেয়ে যাব না? চলো সলভ করি দেখি। 7 3 21, 3 6 18, আর তো কাটাকাটি যাবে না, তাহলে 6 9 54, 54 2 108/7, 108/7। তাহলে দেখো অপশান 3-তে আছে 108/7 দিন, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, 8,400 টাকা আমান, রিয়া এবং অঞ্জুর মধ্যে 3:4:8 অনুপাতে ভাগ করা হয়েছে, অঞ্জু এবং রিয়ার ভাগের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। চলো দেখো, আমি যদি ধরে নিই আমান পেয়েছে 3x,
রিয়া পেয়েছে 4x এবং অঞ্জু পেয়েছে 8x টাকা। তাহলে মোট টাকাটা কত? 8,400। চলো এদের যোগ করে দিই। 8 4 12 3 15x সমান কত? 8,400। তাহলে x এর মান কত? চলো 15 5 75 থাকলো 9 90, 15 6 90 0। তাহলে x এর মান পেয়ে গেলাম 560। আমাকে বের করতে বলেছে অঞ্জু রিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা, অঞ্জু কত ছিল? 8x, আর রিয়া কত ছিল? 4x। ওদের পার্থক্য কত হবে? 8x থেকে 4x বাদ দিলে 4x। তাহলে ওদের পার্থক্য 4x মানে 4 গুণিত 560, 4 5 20 24 মানে 2240 টাকা হবে। চলো দেখো অপশান 3তে আছে 2240, একদম কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। এই প্রশ্নটি কি বলছে? বলছে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর বার্ষিক 12% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের পার্থক্য 702 টাকা হয়, তবে মূলধন অর্থের পরিমাণ কত? দেখো আমরা যদি মূলধনটাকে x ধরে নিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 1 যোগ সুদের হার বাই 100 মাথার উপরে 3 বিয়োগ 1, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চলো বের করি। আচ্ছা, 4 দিয়ে যদি কাটি, 4 25 100, 4 3 12, যদি এদের যোগ করে দিই লসাগু করে, তাহলে 28 25, তার মাথায় কিউব বিয়োগ 1, এটা হবে। আচ্ছা চলো 28 কিউব কত হবে বলো দেখি? 21,952, আর এটার 15,625 বিয়োগ 1। তাহলে এটাকে যদি আমরা দেখো বিয়োগ করে নিই, কত পাবো? এক্স ইন্টু 21,952 থেকে 15,625 বাদ দিলে পাবো 327, আর 6,000, 6,327 ভাগ পাবো বলো 15,625। এটা পেয়ে গেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা সরল সুদটা চলো বের করে নিই। সরল সুদ কত হবে? সময় গুণিত সুদের হার গুণ আসল ভাগ 100। এটাকে যদি চলো কাটাকাটি করি, 4 3 12, 4 25 100, কত পাবো বলো? 9x বাই 25। এবার যদি এদের আমরা পার্থক্য নির্ণয় করি, কিভাবে করব? চলো এটা থেকে এটা বাদ দিয়ে দিই। 6,327x বাই 15,625 বিয়োগ 9x বাই 25। তাহলে পার্থক্যটা কত হবে? চলো এটাকে যদি আমরা দেখো 25 25 625 দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাব। 625 দিয়ে গুণ করলে কত হবে বলো? 6 9 54, আর 25 9 225, 5625। আচ্ছা 63 27 থেকে 56 25 বাদ দিলে কত হবে বলো? 702। তাহলে 702 বাই 15,625 এক্স। এবার দেখো আমরা খুব সহজেই পেয়ে গেলাম পার্থক্যটা কত হচ্ছে না, 702x বাই 15,625। এটা সমান সমান যদি আমরা 702 করে দিই পার্থক্য, দেখো পেয়ে গেলাম 1। তাহলে x সমান সমান কত পেলাম? 15,625। তাহলে আমার মূলধনটা কত হবে? এই যে অপশানে 15,625। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে এবছর মাছের সংখ্যা 5% বৃদ্ধি পায়। বর্তমান মাছের সংখ্যা যদি 1806 হয়, তাহলে গত বছর মাছের সংখ্যা কত ছিল? আচ্ছা ধরে নিলাম গত বছর মাছের সংখ্যা ছিল x, 5% বাড়লে কত হবে বলো? ইন্টু 105x বাই 100, আর এটা সমান সমান কত বলেছে? 1806। এটাকে সমাধান করলে খুব সহজেই পেয়ে যাব গত বছর মাছের সংখ্যা কত ছিল। চলো 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 21 105। আচ্ছা 21 দিয়ে যদি এটাকে কাটি, 7 থাকলো, 3 বার দিয়ে 3 6 18 0, 3 2 6। এইটাকে 7 দিয়ে যদি কাটি, চলো 7 দিয়ে দেখি, 7 8 56 থাকলো 42, 7 6 42। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো? 86 ইন্টু 20 মানে 86 গুণ 20 বলো 2 17 0 1720। তাহলে গত বছর মাছের সংখ্যা কত ছিল? 1720। দেখো অপশান 4-এ আছে একদম কারেক্ট অ্যান্সার, পেয়ে গেছি। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি কি বলছে? যদি 3 বছর আগে অমিত সুমিতের বয়স 31 বছর আর 34 বছর হয়, তাহলে 3 বছর পর তাদের বয়সের পার্থক্য কত হবে? আচ্ছা দেখো না, অমিত সুমিতের বয়স 3 বছর আগে কত ছিল? 31 আর 34। আচ্ছা তাহলে বলো তো বর্তমানে বয়স কত হবে? এটার সঙ্গে যোগ 3, এটার সঙ্গে যোগ 3। আচ্ছা বর্তমান বয়স যদি এত হয়, 3 বছর পর কত হবে বলো? এর সঙ্গে যোগ 3, এর সঙ্গে যোগ 3। চলো কত হচ্ছে? 31 6 37, আর এর কত হবে বলো? 34 6 40। তাহলে পার্থক্য কত হবে? 3ই থাকবে, বর্তমানেও যা আছে পরেও তাই হবে। ক্লিয়ার? তাহলে 3 বছর। চলো অপশান 2 কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে।
দেখো এই প্রশ্নটা কি বলছে, বলছে একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 440 মিটার হলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আচ্ছা পরিধি কেমন হয় বৃত্তাকার ক্ষেত্রের? যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি হয় 2 পাই আর, পাই মানে 22/7 সমান সমান দেখো দেওয়া আছে কত 440। চলো তো আমরা কাটাকাটি করে দেখি, 22 2 44, শূন্য আবার 2 দিয়ে দেখো 10, তাহলে আর ইকুয়াল টু কত পাবো? এই 7 দিয়ে যদি 10কে কোনাকুনি গুণ করি আর পাবো 70। তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না? ক্ষেত্রফল কি হয় বলো? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 70 ইন্টু 70। এটাকে সমাধান করে নিলেই পেয়ে যাবো। দেখো 7 10 70, এটা পেয়ে গেলাম আমরা 700 গুণ 22, বলো 7 2 14, 154, পাশে দুটো শূন্য, 15,400। দেখো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 15,400 মিটার স্কোয়ার পেয়ে গেলাম। চলো পরের প্রশ্নে। এটিই ছিল আজকের আমাদের শেষ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।